এখন আপনি বাংলাদেশে দেখতে পাবেন বিভিন্ন জায়গায় কি এমন এমন জিকির দেখতে পাবেন, জীবনে আমরা দাদা হুজুর রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে কোনো অলির জীবনে এই জিকির শুনিনি। ঠিক বললাম না ভুল বললাম? পাগল হও, তারপর মাওলার কবরে যাও। আমার মাওলার পাগলে যদি কবরের মধ্যে বাবা যাইতে পারো বাবা, কোনো হিসাব নাই, কোনো নিকাশ নাই। মন কার নাকির যখন নাকি তোমার নাই, কে মাওলা কে বান্দা খুঁজিয়া পাইবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা পাগলেরা তোমার কলবের দিকে বাবা তুমি তাকাও। যদি বক্তা বলছে শালা লাপিয়ে স্টেজে 5 জন ডিগমাজি মেরে, আমি তো অবাক হই যে আল্লাহ এটা কিরকম জিকির। বিশ্বাস করুন আপনাদেরকে হাদিস শুনিয়ে দিয়ে যাই, আল্লাহর ওলিরা কি করে আল্লাহকে পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। বাংলাদেশের ওই জিলাপি হুজুরের জানা দরকার, ডিগমাজি মেরে আল্লাহকে পাওয়া যায় না, স্টেজেতে লাম মেরে আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহর ওলিরা যারা ওলি হয়েছে, কোরআন বলছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। পৃথিবীর সবাই যখন নিদ্রায় চলে যাবে, যারা আমার সঙ্গে প্রেম করতে চায়, যারা আমার খাস হবে, তারা রাতের অন্ধকারে মুসল্লায় চলে এসে নামাজ পড়বে আর আল্লাহর কাছে নিরালায় কান্নাকাটি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যতজন ওলি হয়েছেন সবাই নিরালায়, সবাই নিরালায় আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহর জিকির আজকার করে রাতের বেলায়। আমাদের দেশে ওই জন্য আমার জলসাই আছে, কলকাতায় 2-24 পরগনায়, হাওড়ায়, হুগলিতে দেখতে পাবেন কি শবে বরাতের রাত্রিতে সারা রাত জেগে আছে, ঠিক কি না? এরা আবার চায়ের দোকানে ফতোয়া দেয় আমাদের হুজুর ঘুমাচ্ছে বে মসজিদে। হুজুর তো তোর মতো নামাজি লয়, গুটকাখোর নামাজি তোর হুজুর নয়। তোর হুজুর ভোরের বেলায় উঠে তাহাজ্জুদে উঠে 12 রাকাত পড়বে, ওটাই সকলের জন্য কাফি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি সারা রাত পড়েছে, একবার চা দোকান কবর জিয়ারত করতে যাচ্ছে আর বাইক নিয়ে খালি কুম আর পুম, গোটা মালঞ্চ ঘুরে বেড়াচ্ছে বাইক নিয়ে, সারা রাত পান, গুটকা, সিগারেট আর নামাজ। ফজরের সময় যখন মুয়াজ্জিন আজান দিচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন এরা বলছে আমরা সবাই পালাই। ইমাম আর মুয়াজ্জিন তুরা দুজনের পরে যা পারবি চালা। ইমাম সাহেব বলছে কি ব্যাপার তোমরা ফজরে ফরজ নামাজ পড়বে না? বলবে না, আবার আগামী বছরে দেখবো। ও খালি একদিনের নামাজি, শবে বরাতের রাতে, তো কেলানি খাবে না? খাবে না। আর ইমাম শুনেলেন শবে বরাতের রাত্রি তাদের জন্য যারা 365 দিন এশার নামাজ জামাতে পড়ে, যারা 5 ওয়াক্তের নামাজি, তাদের জন্য তুমি একদিনও নাই, তুমি বলছো শবে বরাতের রাতে ফাটিয়ে দেবো, তোর নামাজটা মেম্বার পেরুবে না। আর যারা 5 ওয়াক্তের নামাজি, তারা 4 রাকাত পড়ালি তাদের কামিয়াব পুরো রাত্রি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজের লোক তাহাজ্জুদই বুঝেনি, ওই জন্য হুজুরের মুখ থেকে শুনেছে তাহাজ্জুদের নামাজ পড়তে হয়। এই রাত 11টার সময় বউকে বলছে চা করে দে তো। কি হলো গো? বলে আমি তাহাজ্জুদ পড়বো মসজিদে গিয়ে। বগলে বালিশ নিয়ে মসজিদে হাজির। কি বুঝলেন? বউ একা পড়ে আছে, ও মসজিদে আল্লাহ আল্লাহ করছে। ঝাঁটা জুতো খাবি কবরে। আমার নবীজিকে আল্লাহ এই নামাজ শিক্ষা দেয়নি। কোরআন খুলেন সূরা মুজাম্মিল, আল্লাহ তাআলা শিক্ষা দিলেন তুমি কেমন করে আমার কাছে ইবাদতে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ প্রথমেই প্রশংসা করলেন
কোরআনে নবীজি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রশংসা আল্লাহ করেছেন, পৃথিবীর কোন নবীর পয়গম্বরের প্রশংসা আমার আল্লাহ এত সুন্দরভাবে করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, আল্লাহ বললেন কুমিল লাইলা ইল্লা কালিলা, তুমি যখন কম্বল আবৃত্তি করো, কম্বল গায়ে দাও, আর যখন মেম্বারে বসো, পৃথিবীর কোন রাজা বাদশাকে তার সিংহাসনে এত ভালো লাগে না, তোমাকে মেম্বারে এত সুন্দর লাগে। আল্লাহ প্রশংসা করে বললেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজে প্রশংসা করলেন নিজের রাসূলের, নবী। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, এরপরে বললেন উঠে পড়ুন, নিসফহু আযিম কুসমিনহু কালিলা, নিসফ মানে হচ্ছে অর্ধেক। কোরআনে অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি তাফসীরের মধ্যে আছে তোমরা উঠে পড়ো আর আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। রাত্রি 1টা কিংবা 1:30টার পরে তাহাজ্জুদের জন্য উঠো, তোমার বিবিরও হক আদায় হবে, আল্লাহরও হক আদায় হবে। রাত 11টায় মসজিদে চলে গেলে, 11:30টায় মসজিদে চলে গেলে বিবির হক বিবিকে দিলেন না, বিবি বঞ্চিত হয়ে গেল। ওই জন্য মুসলমান শুনেলেন, আপনি যদি মনে করেন রাত 2টোয় উঠবো তাহাজ্জুদে, আপনি রাতের বেলায় যখন তাড়াতাড়ি এশার নামাজ পড়ে খানা খেয়ে বিবির গলায় হাত রেখে যদি শুয়ে থাকেন, বিবির গলা চড়িয়ে যদি শুয়ে থাকেন তাহাজ্জুদ পর্যন্ত, ফজর পর্যন্ত, শুনে রেখে দেন, আল্লাহর কাছে ফজরের নামাজে কাঁদবেন যে আল্লাহ তুমি আমাকে বড় নেককার বানিয়েছো যে আমি আমার বিবির গলায় হাত রেখে ঘুমাতে পারলাম। তা না হলে চলো কলকাতা টাউনে যাদেরকে শিক্ষিত মনে করছো, যাদেরকে স্ট্যান্ডার্ড মনে করছেন, যাদেরকে মনে করছেন এরাই সভ্যতায় আছে, তাদের থেকে অসভ্যতায় পৃথিবীর কোন জাতি নেই। বউ শুয়ে থাকে কুকুরের সাথে আর তারা শুয়ে থাকে মদ খেয়ে সোফার উপরে। যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করছেন, অনেক শিক্ষিত লোক বলছেন এই মৌলবীরা কিছুই জানে না, এরা মাদ্রাসা ছাপ, তাদের কাছে টেকনোলজি, তাদের কাছে নাসা, তাদের কাছে বিজ্ঞান, তাদের কাছে প্রযুক্তি। শুনে রেখে দেন, তাদের কাছে প্রযুক্তি আছে, তাদের কাছে নাসা আছে, তাদের কাছে বিজ্ঞান আছে। আল্লাহর কসম করে বলছি, আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে রাসূলের আদর্শ আছে, আমাদের কাছে নামাজ আছে, আমাদের কাছে রোজা আছে, আমাদের কাছে আল্লাহর দেওয়া আদর্শ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে না টেকনোলজি কাজে আসবে, না তোমার নাসা, না তোমার বিজ্ঞান। আপনাদেরকে বলে দিই পৃথিবীর সঙ্গে পরিবর্তনটা কিভাবে পরিবর্তন হচ্ছে, আপনার আমার আখলাক চরিত্র। আজকে দেখুন, আমাকে আপনারা যদি জিজ্ঞেস করেন হুজুর আপনি কে, তো আমি আমার বাপের নাম করব না মায়ের নাম? তাড়াতাড়ি বলুন। বাপের নাম। আল্লাহ তাআলা ইনসানের পরিচয় দিয়েছে কার দ্বারা? কার দ্বারা? বাপের দ্বারা। বাপের দ্বারা না বাপের দ্বারা নয়, ইনসানের পরিচয় বাপের দ্বারা, মায়ের দ্বারা নয়। আচ্ছা, আপনাদের এখানে গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলে না গায়ের বলে? কথা বলেন, কার বাচ্চা বলে? গায়ের বাচ্চা। কুকুরের বাচ্চা হলে কেন? একটা গাই যখন চড়তে যায় মাঠে, তার পালের মধ্যে থাকে 40টা যদি গাই থাকে, দুটো যদি 3টে ষাঁড় থাকে, সেই ষাঁড়গুলো সকলকে জিনা করে, করবে না করবে না? কথা বলেন। কার বাচ্চা কেউ জানে না কোন ষাঁড়টা তার সঙ্গে মিলামিশা করেছে। এটা আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে। একটা জানোয়ারের পরিচয় তার মায়ের দ্বারা, ইনসানের পরিচয় আল্লাহ দিয়েছে বাপের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইনসানকে পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম রূপে আল্লাহ সৃষ্টি করেছেন ইনসান। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে চলুন, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চায়না, অস্ট্রেলিয়া, আপনার যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, ইহুদি নাসারাদের দেশ আছে, সবাই তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এরপর থেকে আমাদের দেশে ছেলেরা নিজের মায়ের পরিচয়ে বাঁচতে পারবে। তার মানে তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য রইল না। তার মা রাস্তায় যাবে, যার সঙ্গে পারবে জিনা করবে, পার্কে হোক রাস্তাঘাটে হোক জিনা করবে। তারপরে যে বাচ্চাটা হবে সে মায়ের পরিচয়ে বাঁচবে। তার মানে তার আর কুকুরের মধ্যে পার্থক্য নাই, তার আর শুয়োরের মধ্যে পার্থক্য নাই, তার আর গরুর মধ্যে পার্থক্য নাই। আর আল্লাহ আপনার আমার জানোয়ারের সঙ্গে পার্থক্য দিয়েছে যে ইনসানের পরিচয় হবে বাপের দ্বারা, মায়ের দ্বারা নয়। আমাদের পরিচয় বাপের দ্বারা। অনেক মেয়েরা মনে মনে করে একটা পুরুষ 4টা পর্যন্ত বিয়ে করতে পায়, কিন্তু একটা মেয়ে কেন 4টা স্বামী রাখতে পারবে না? শুনেলেন হযরত ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে কিছু মেয়ে এলেন। একটু পানি ঢালুন তো।
কিছু মেয়ে এলে আর প্রশ্ন করলেন, হে ইমাম আপনি উত্তর দেন, কি একটা ছেলে 4টা বিয়ে করা জায়েজ আছে, কিন্তু একটা মেয়ে কেন 3টে বিয়ে করতে পাবে না, 4টা বিয়ে, 4টা পুরুষ রাখতে পাবে না? উত্তর কত সুন্দর দিয়েছিলেন জানেন? তিনি পেরেশান হলেন, বলে এই উত্তর আমার কাছে নেই, কালকে এসো, কালকে উত্তর দেবো। তো তারপরের দিন মেয়েরা আসবে, ইনি বাড়ি চলে গেলেন, খানা খেতে বসেছেন, মেয়ে দেখলো আব্বাজি খুব পেরেশান, সঙ্গে সঙ্গে তার আব্বাজিকে জিজ্ঞেস করছে, আব্বা আপনি এত পেরেশান কেন? বললে, মা আমি খুব বিপদে পড়েছি, মেয়ের একটা প্রশ্ন করেছে, উত্তর দিতে পারি। তার মেয়ে বললে, কালকে আমার কাছে পাঠা, আমার কাছে পাঠান, বলে উত্তর দিতে পারবে? একদম অবশ্যই, 100%। তারপরের দিন যখন মেয়ের কাছে এসছে, কি বুঝলেন, ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ বললে, তোমরা আমার বাড়িতে চলে যাও, আমার মেয়ের কাছে সেই উত্তরটা দিবে। মেয়েরা এসে বললে, বলুন একটা মেয়ে কেন 4টা পুরুষ রাখতে পাই না, একটা পুরুষ 4টা মেয়ে রাখতে পাবে? আচ্ছা আপনারা বলুন, একটা পুরুষ যদি 4টা বউয়ের সঙ্গে 4 দিন মিলামিশা করে, 4 জনের বাচ্চা হলে ডাউট থাকবে যে এই বাচ্চাটা কার? কথা বলে, 4টাই বাচ্চা কার থাকবে? একটাই বাপের থাকবে, থাকবে না থাকবে না? একটাই বাপের থাকবে। শুনেলেন? আগে চলুন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, তোমরা এক কাজ করো, সবারই হাতে একটা করে কাটোরা ধরিয়ে দিলেন, বাটি, বললে তোমরা নিজের স্তনের 1 বাটি করে কিংবা তার থেকে কম তোমরা যতটা পারবে দুধ বার করে নিয়ে এসো। সবাই নিয়ে এলো, একটা পাত্রের মধ্যে সমস্ত দুধগুলো ঢেলে দিলেন। তারপরে বললেন, তোমরা সবাই নিজের নিজের দুধ বার করো। সবাই ব্যর্থ। বললে, হে তুমি কেমন মেয়ে, পাগল নাকি? এই দুধগুলো কি আর বার করা যায়? সঙ্গে সঙ্গে বললে, হে পাগল নারী, তোমার কি বুদ্ধি নেই? হে পাগল নারীরা, যেমন তুমি দুধকে বার করতে পারবে না, সেই যুগ ছিল টেকনোলজির যুগ ছিল না, আধুনিক যুগ ছিল না, ডাক্তারির যুগ ছিল না। সেই যুগে তিনি পরামর্শ দিলেন, একটা মেয়ে তোমরা যদি 3টে স্বামী রাখো, এই বাচ্চাটা নিয়ে এই ঝামেলায় দাঁড়াবে যে বাচ্চাটা কার। তাই একটা মেয়ে 4টা পুরুষ রাখতে পারে না, একটা পুরুষ 4টা মেয়ে রাখতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর যদি বলেন, আমি দেখলাম আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি, তিনি একটা প্রোগ্রামে বলেছেন যে এই মুসলমানরা 4টা বিয়ে করে, इसके ऊपर भी कानून होनी चाहिए। আমি তো বলবো আসামের মুখ্যমন্ত্রীকে একটু ভালো করে স্টাডি করবেন, তারপরে বক্তব্য দিবেন। তা না হলে আমি তো ভাবি এর থেকে বড় মূর্খ আর পৃথিবীতে কেউ নেই, এর থেকে বড় অশিক্ষিত আর পৃথিবীতে কেউ নেই। তা না হলে আমাকে যদি পছন্দ না হয়, তুমি কোনো ভালো তোমার জানা মতো মুসলমান স্কলারের কাছে বসো, যে তারপরে কোরআন হাদিসের জ্ঞান নাও। ইসলামে 4টা বিয়ে জায়েজ করেছে। বিয়ে হয়েছে তো আপনার? কটা বউ? একটাই। তোমার একটাই? আপনার কটা? একটাই। আমারও একটাই। 4টা কার আছে? হাত তুলেন তো। কারো আছে? আরে না, হ্যাঁ বলুন। নেই। এটা জানা দরকার। 4টা বিয়ে ইসলামে জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহর কসম করে বলছি, শুনে যান ইতিহাস। আল্লাহ তাআলা দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা বায়োডাটার আল্লাহ কোরআনের ভেতরে ভরে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলুন, মানুষ কতটা পাপ করবে, কত দূর এগোবে, আমার আল্লাহ জানেন না? জানেন না? কথা বলেন। সব জানেন। যাদের মনে হচ্ছে আল্লাহ জানেন না, তারা শুনেলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। যাদের মনে হচ্ছে আল্লাহ কিছুই জানে না, তারা শোনায় আয়াতটা, সূরা আলে ইমরান 1ম পৃষ্ঠা। হে আমার নবী বলো, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে তাফসীরের মধ্যে আছে, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোনটাই আমার কাছে গোপন নেই। আল্লাহ তাআলা পুরো সৃষ্টি করে দিয়েছেন। বিজ্ঞান যেটা পায়, বিজ্ঞান মানে সৃষ্টি নয়, আবিষ্কার মানে সৃষ্টি নয়। আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পাওয়া। আবিষ্কার মানে কি বললাম? খুঁজে পাওয়া। আবিষ্কার মানে সৃষ্টি ভাববেন না, আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পাওয়া। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সব কিছু দিয়ে দিয়েছে। চলুন আগে। এখন বর্তমান যুগে আপনারা জানেন, মোবাইলে আমি কালকে অ্যাড দেখছিলাম, কলকাতা, নামটা করব না, একটা হসপিটালে, আমি নাম করে লিখছি, নাইলে এখানে আমার নামে কেস ঠুকবে।
কি বুঝলে? কেন? ভারত সরকার জায়েজ করার দিয়েছে, কিন্তু ইসলাম শরীয়তে জায়েজ নাই। কি শুনেছে? যারা নিঃসন্তান, যাদের বাচ্চা হয়নি, এরকম লোক আছে না নাই? 10 বছর 12 বছর বাচ্চা হয়নি, কথা বলেন, আছে না নাই? আছে, ছেলে হয়নি, তাদেরকে পরামর্শ দিচ্ছে তাদের আর কোনো চিন্তার কারণ নেই। তারা কি করবে? তোমরা আমাদের কাছে এসো, টেস্ট টিউব মেশিনের বাচ্চা, স্বামীর বীর্য নেওয়া হবে, অন্য একটার মেয়ের বীর্য নিয়ে মেশিনে ভরণ তৈরি করে তোমার স্ত্রীর পেটে ভরে দেওয়া হবে। সেই বাচ্চাটা 7 মাস বয়স হলে অপারেশন করে তুলে নেওয়া হবে, সিজার করে সেটাকে কাঁচের ঘরে রাখা হবে। তার বয়স যখন 1 বছর দাঁড়াবে, বাচ্চাটা যখন ছটপটে হয়ে যাবে, তুলে বার করে দিবে। যদি শরীয়ত জিজ্ঞেস করেন, ইসলামের পরিভাষায় জিজ্ঞেস করেন, এই বাচ্চাটা ইসলাম বলছে নাজায়েজ বাচ্চা, হারাম আওলা, ইসলাম এটাকে কখনো হালাল স্বীকৃতি